আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের সেনাপ্রধান। এরপর থাকছে ৭ অক্টোবর নিয়ে ইসরায়েলি বক্তব্যের বেশিরভাগই মিথ্যা। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, মার্কিন সিনেটরদের নেতানিয়াহু। জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় দুই পক্ষের ব্যবধান কমেছে, মন্তব্য ব্লিংকেনের। সর্বশেষ জানিয়ে দেব আল শিফা হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ১৪০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ হার্জি হালেভি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। খবর জেরুজালেম পোস্টের। এতে বলা হয়েছে, হালভি শুধু একাই নন, তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ করবেন। কি কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন। চলতি সপ্তাহের শুরুতেই হালেভি বলেছিলেন, ৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্য আমিই দায়ী। আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে এবং এই মুহূর্তে কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য। ৭ অক্টোবর নিয়ে ইসরায়েলি বক্তব্যের বেশিরভাগই মিথ্যা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসে ইসরায়েলে অনুপ্রবেশের পর হামলার ঘটনাগুলোর ফরেনসিক বিশ্লেষণ করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। ওই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগ আনা হয় হামাসের বিরুদ্ধে, কিন্তু আই ইউনিটের অনুসন্ধানে দেখা যায় এসব অভিযোগের অনেকগুলোই মিথ্যা। সেদিনের সিসিটিভি ফুটেজ, ড্যাশ ক্যাম, ব্যক্তিগত ফোন এবং নিহত হামাস যোদ্ধাদের হেড ক্যামের ফুটেজ পরীক্ষা করে এ সিদ্ধান্ত পৌঁছেছে আই ইউনিট। আই ইউনিট তাদের অনুসন্ধানের ওপর একটি ভিডিও প্রতিবেদন ৭ অক্টোবর ইতিমধ্যে প্রকাশ করেছে। বৃহস্পতিবার আল জাজিরাও প্রতিবেদনটি প্রকাশ করেছে। সে সময় ইসরায়েল কর্তৃপক্ষ দাবি করেছিল, হামাস সেদিন ইসরায়েলের গণহত্যা চালিয়েছে এবং তারা শিশুদের পর্যন্ত শিরোচ্ছেদ করেছে। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগও আনা হয়েছিল হামাসের বিরুদ্ধে। শুধু ইসরায়েল নয়, পশ্চিমা বিশ্বের অনেক নেতারাও এমন অভিযোগের পক্ষে সাফাই গিয়ে পরবর্তীতে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়ে যায়, যার ফলে ৭ অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত প্রায় ৩২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ৭ অক্টোবর কিবুতজবেরির একটি বাড়িতে ৮ শিশুর দগ্ধ মরদেহ পাওয়া যায়, কিন্তু প্রাপ্ত সব তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর আই ইউনিট মনে করেছেন ওই দাবি মিথ্যা। আই ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে, ওই বাড়িতে সেদিন কোনো শিশু ছিল না, বরং ওই বাড়িতে থাকা ১২ জন প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় নিহত হয়। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, মার্কিন সিনেটরদের নেতানিয়াহু। গাজায় হামলা অব্যাহত থাকবে বলে মার্কিন রিপাবলিকান সিনেটরদের জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ভিডিও লিঙ্কের মাধ্যমে একথা জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনের ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সম্পর্কে ডেমোক্রেটিক নেতাদের আলোচনার মধ্যেই এমন কথা বললেন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তার সরকার। এই সিদ্ধান্ত নিয়েছেন তার সরকারের আইন প্রণেতারা। গত সপ্তাহে নেতানিয়াহুকে নিয়ে ইহুদি আমেরিকান ও ডেমোক্রেটিক সিনেটর চাক সুমারের মন্তব্যের পরই এমন কথা জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চাক সুমার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিপজ্জনক ও উস্কানিমূলক নীতির কারণে নেতানিয়াহু এখন আর ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন। গাজায় ত্রাণ সহায়তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টিতে ইসরায়েলের জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন বন্ধে চাপ বাড়ছে। অবশ্য রিপাবলিকানদের মধ্যে সমর্থন ধরে রেখেছেন নেতানিয়াহু। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে রাফা শহরে হামলা চালানো ইসরায়েলের মস্ত বড় ভুল হবে। গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আর অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩১,৯৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৭৪,১৮৮ জন। আর হামাসের হামলায় এ পর্যন্ত ১,১৩৯ ইসরায়েলি আহত হয়েছে।
যুদ্ধবিরতির আলোচনায় দুই পক্ষের ব্যবধান কমেছে মন্তব্য ব্লিংকেনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাতারে চলমান আলোচনায় ব্যবধান কমে আসছে। কায়রোতে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র দোহায় একটি চুক্তির জন্য চাপ অব্যাহত রেখেছে। চুক্তিতে পৌঁছানো কঠিন, তবে আমি বিশ্বাস করি এটি এখনো সম্ভব। কায়রোতে ফিলিস্তিনি কর্মকর্তা সহ আরব মন্ত্রীরা গাজার বর্তমান পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে একটি রাজনৈতিক নিষ্পত্তি সহ যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্লিংকেনকে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এই নিয়ে ৬ষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন। কায়রো আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের একজন শীর্ষ কর্মকর্তার সাথে একত্রিত হন ব্লিংকেন। আরব মন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে একটি বিস্তৃত এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলরের একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাব ইসরায়েলি জিম্মি মুক্তির সাথে যুক্ত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আল শিফা হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ১৪০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ১৪০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। খবর এনডিটিভির। বৃহস্পতিবার গাজার আল শিফা হাসপাতালে হামলা চালায় তারা। এ সময় হামাস সদস্যদের লক্ষ্য করে ট্যাঙ্ক, ফায়ার এবং বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। রোগী এবং বাস্তুচ্যুত লোকেদের ভিড়ে গত কয়েকদিন ধরে হাসপাতাল ও তার আশেপাশে লড়াই চলছে। এর আগে নভেম্বরের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। হামলা শুরু হওয়ার পর থেকে হাসপাতালের এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসী নির্মূল করার জন্য গত সোমবার থেকে লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলেন, গত একদিনে গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।